হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ আমার ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। সো আমি দোয়া করি আপনার ট্রেডিং জার্নিও যেন খুবই ভালো যায়, কারণ ট্রেডিং জার্নি যদি ভালো হয় তাহলে খারাপ থাকার কোনো প্রশ্নই থাকে না। কারণ ট্রেডিং এরকম একটা মার্কেট প্লেস, এখানে আপনি এক মাসে যা আর্ন করবেন আপনি এক বছর সেটা ফিল করতে পারবেন। সো যাই হোক, আজকে আমরা মেন টপিকে চলে যাব, ইনডিউসমেন্ট সুইপ, এবং এই সুইপের মাধ্যমে আমরা ট্রেড প্ল্যান করব। ওকে, আজকে আমরা সেই ট্রেড প্ল্যানটাও করব, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ওকে, কিভাবে ট্রেড প্ল্যান করতে হয়, কি করতে হয়, এভরিথিং আজকের এই ভিডিওটাতে দেখাবো। সো আমি প্রথমেই বলবো যে আপনি যদি কোনো কাজে বিজি থাকেন তাহলে ভিডিওটা দেখবেন না। ফরেক্সের যে কোনো ভিডিও দেখার সময় আপনার মাইন্ড সাইকোলজি একদম ফ্রি রাখবেন। মাইন্ড যদি ফ্রেশ না থাকে আপনি কখনোই ফরেক্স ট্রেডার হতে পারবেন না। আচ্ছা, ইনডিউসমেন্ট সুইপটা অ্যাকচুয়ালি কি? ইনডিউসমেন্টকে সংক্ষেপে আমরা আইডিএম বলে থাকি। সো আইডিএম ইনডিউসমেন্ট একই কথা। তো যাই হোক, এবং এই ইনডিউসমেন্ট সুইপকে আপনি লিকুইডিটি সুইপও বলতে পারবেন। কারণ আমরা আগে দেখতাম মার্কেট একটা ট্রেন্ড ওয়েজ চলে, বাট এখন মার্কেট চলতে পারে না এভাবে। কারণ এখন মার্কেটের পর্যাপ্ত পরিমাণের ফুয়েল প্রয়োজন হয়। সো ফুয়েলের জন্য মার্কেট এখন ইনডিউসমেন্ট নেয়, অর্থাৎ লিকুইডিটি নিয়ে তারপর মার্কেট এগেন রিভার্স করে। বাট আমরা রিটেলসটা সেটাকে আমরা এমএসএস বা চোখ বলে গণ্য করে ফেলি। সো যাই হোক, ইনডিউসমেন্ট সুইপ বোঝার আগে আমাদেরকে সুইং বুঝতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটা চার্ট দেখাই, দেখেন, আমরা জানি মার্কেট কিভাবে চলে। মার্কেট ডাউন ট্রেন্ডে দেখা যায় অলওয়েজ পুলব্যাক নিয়ে এভাবে সুইং করে করে চলে। তো আপনি প্রত্যেকটা এখানে সুইংকে কি ভ্যালিড সুইং ধরতে পারবেন? এটা কি আপনার ভ্যালিড সুইং? এটা কি আপনার ভ্যালিড সুইং? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এইখান থেকে যে পুলব্যাকটা দিয়েছে তার মানে কি এই পয়েন্টটা আপনার সুইং হয়ে গেল? না, এটা আপনার সুইং হয়নি। এখানে আপনার অনেক কিছু বোঝার আছে। সো তারই একটা এক্সাম্পল যদি আমি আপনাকে এই চার্টে দেখাই, দেখেন। আচ্ছা, এটা কি আমার সুইং হয়েছে? দেখেন তো, আমি এখন যেটা ড্র করলাম এটা ডিলিট করে দিচ্ছি, বা উপরেরটা, এই দুইটার একটা কি আমার কোনো সুইং হয়েছে? সো আমি যদি স্বাভাবিকভাবে ধরি মার্কেট এইখান থেকে ডাউনে আসছে। সো ডাউনে আসলে মার্কেট কিভাবে আসে? মার্কেট অবশ্যই সুইং করে করে আসে। অর্থাৎ আমি যদি এখানে প্যাথও ড্র করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, মার্কেট সরাসরি এভাবে আসছে। সো এটাকে আমরা কি ধরছি? আমি একটু ডিপলি বোঝানোর ট্রাই করছি, কারণ এখানে বিগিনার্স ট্রেডার্সই বেশি আছেন। সো মার্কেট এভাবে ডাউনে আসছে, সো একটা পুলব্যাক নিয়েছে, দেন এখানে রিভার্স করছে। সো এখানে তো আমরা সুইং ড্র করতে পারি, আর যদি সুইং ড্র করি সেক্ষেত্রে তো আমার এখানে আইডিএম পয়েন্ট অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কারণ আইডিএম হচ্ছে লিকুইডিটি নেবে। সো বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমার সুইং হয়নি। এখানে আমার সুইং হয়নি। কেন হয়নি? দেখেন, আমার যে সুইংয়ের রুলস আছে সেই রুলসের সাথে এটা ম্যাচ করেনি। এটা পুলব্যাক নিয়েছে ঠিকই, বাট এখানে সুইং হয়নি। এখন আপনি যদি এখানে আইডিএম ধরেন তাহলে তো আপনার রং হবেই। সো আপনাকে ফার্স্টলি সুইংটা ড্র করা শিখতে হবে। অনেকেই আছেন যারা নাকি সুইং বোঝেন, পারেন, বা মার্কেটে ড্র করছেন, তাদেরও সুইংয়ে ভুল হয়। সো আমি একটা কথাই বলবো যে আপনি যদি আগে আইডিএমকে বুঝতে চান তাহলে আপনাকে আগে সুইংকে বুঝতে হবে। আর সুইং বোঝার জন্য আপনি আমার চ্যানেলে আসেন। দেখেন, ফরেক্সের একটা বাগান আমি সাজিয়ে রেখেছি। এখানে অসংখ্য অসংখ্য ভিডিও পাবেন, ভিডিও অসংখ্য পাবেন এখান থেকে। ওকে, সো আপনি যদি এখান থেকে ভিডিও অপশনে আসেন, দেখেন ফরেক্সের ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া আছে। অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলো আপনারা দেখেন না, একদম অল্প ভিউ হয়। বাট যেগুলো হচ্ছে ফরেক্স নিয়ে মোটিভেশন চ্যানেল, জাস্ট এসে খালি লেকচার দেয়, সেগুলো আপনারা দেখেন। বাট আমি যে চার্ট অ্যানালাইসিস করে করে ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে দেখাই, এগুলাতে ভিউ হয় না।
আপনি প্লে লিস্টে আসবেন, এখান থেকে এই ভিউ প্লে লিস্ট ফরেক্স ফুল কোর্স প্লে লিস্ট যারা নতুন আছেন আর কি, এটাকে একদম প্রথম থেকে দেখা স্টার্ট করেন, শেষ পর্যন্ত দেখেন। আমি আশা করি আপনি পেড কোর্সেও এতটা হেল্পফুল হবেন না। তো যাই হোক, সো এখন আমরা আমাদের মেন পয়েন্টেই দেখব যে আসলে ইন্ডুসমেন্ট সুইপ কিভাবে হয়। আমরা যদি এই চারটাতে একটু দেখা ট্রাই করি, আচ্ছা দেখেন, তো এখানে কি ক্যান্ডেল ড্র করে দেখাবো? ওকে, ক্যান্ডেল ড্র করেই দেখাই। ওকে, সো মার্কেট প্রথমে আপে যাচ্ছিল, পরে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, দেন এখান থেকে ধরেন একটা সুইং তৈরি করছে, এখানে একটা সুইং তৈরি হয়েছে। ওকে, নাও দেখেন আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি। ওকে, আমি টেল লাইনটা ডিলিট করে দিচ্ছি। সো এখানে আমার আইডিএম পয়েন্ট কোনটা, আইডিএম সুইমটা একদম ক্লিয়ারভাবে একটু বোঝার ট্রাই করবেন, কারণ এটা থেকে আপনি ট্রেড প্ল্যান করবেন। সো যেটা থেকে আপনি প্রফিট করবেন, ক্যাশ পাবেন, সেটা তো আপনাকে ভালোভাবে শিখতে হবে, আদারওয়াইজ আপনি লস করবেন। তো একটা মার্কেট এইখানে সুইং করেছে, ভ্যালিড সুইং। ওকে, আবার ইনভ্যালিড সুইংকে ভ্যালিড সুইং মনে করবে না, তাহলে কিন্তু আবার কাজ করবে না ফর্মুলা। পরবর্তীতে আইডিএম করে, কিভাবে করে, অনেক টাইমে দেখা যায় মার্কেট সরাসরি আইডিএমের অনেকটা নিয়ারেস্ট পয়েন্টে চলে আসে। কিভাবে আসে, এভাবে দেখা যায় চলে আসে। সো পরবর্তীতে এখানে যে পিওয়াই থাকে, এখানে যে পিওয়াই থাকে, এই পিওয়াই থেকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বা প্ল্যানিং অ্যাপ্লাই করে আমরা এক্সিকিউশনটা প্রসেস করি। সো আর আইডিএম সুইপটা কি হবে, জাস্ট আইডিএমের যে এক্সাক্ট পয়েন্ট, এই যে আইডিএমের এক্সাক্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে মার্কেট ইনস্ট্যান্টলি রিভার্স করবে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ সরাসরি লাইভ ট্রেডিং করছি, লাইভ ট্রেডিং করে আপনাদেরকে সেটা ভিডিওতে দেখাইছি এবং ইনস্ট্যান্টলি কিন্তু আমার সেটা প্রফিট হয়েছে। আপনারা দেখছেন, যারা দেখেন নাই তারা আমার চ্যানেলের লাস্ট ভিডিও দুইটা চেক করবেন, দেখতে পারবেন। ওকে, এই ভিডিও দেওয়ার আগের দুইটা ভিডিওতেই দেখাইছি। ওকে, তো আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা একটু বোঝার ট্রাই করেন। এই ক্যান্ডেলটা আমরা স্কিপ করি। সো দেখেন এখানে কি হয়েছে, মার্কেট আইডিএমকে টাচ করছে, আইডিএমকে এখানে টাচ করছে, ব্রেকও করছে, বাট বডি দিয়ে ক্লোজ করতে পারেনি। এটা যে কোনো টাইম ফ্রেমে হতে পারে, আপনি হাই টাইম ফ্রেমে ধরেন এটা 1 বা 1 ঘন্টার টাইম ফ্রেম, ডোন্ট ওয়ারি। সো এখানে বডি দিয়ে ক্লোজ করতে পারেনি, কি করছে, জাস্ট এই যে আইডিএম পয়েন্টটা আছে, এই পয়েন্টটার মধ্যে যে লিকুইডিটি আছে, অর্থাৎ এর নিচে যে এসএল আছে বা লিকুইডিটি আছে যাই বলেন, সেটাকে মার্কেট হার্ন করে এগেন রিভার্স করে আপসাইডে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ আমার এখানে থিওরি হচ্ছে, আমার এই আইডিএমের নিচে মার্কেট আসবে, যেটা আমি খাস বাংলায় বলতেছি বোঝেন, আইডিএমের নিচে মার্কেট আসবে কিন্তু ক্লোজ দিবে আইডিএমের ওপরে। বুঝতে পারছেন, এখান থেকে লিকুইডিটি হান্ট হবে, হান্ট করার পর এক্সাক্ট রিভার্স করার পর ক্লোজিং হবে আইডিএমের আপসাইডে, দ্যাটস ইট। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যে এইখানে মার্কেটের যে লিকুইডিটি ছিল, সে লিকুইডিটি নেওয়ার পর লিকুইডিটি প্রেসারের কারণে মার্কেট এইখানে আইডিএমের নিচে ক্লোজ করতে পারেনি। তার মানে এইখানে হিউজ বায়ার প্রেসার আছে। সো যেখানে আমার বায়ার প্রেসার আছে সেখান থেকে মার্কেট রিভার্স করবে, এটাই তো পসিবিলিটি। সো আমরা এখান থেকে ইনস্ট্যান্টলি ট্রেড প্ল্যান করতে পারবো।
কিভাবে ট্রেড প্ল্যান করব, এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যানিং হবে। ওকে, জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করা হবে। পাশাপাশি এখানে কিন্তু আমরা কনফার্মেশন ইউজ করব। যেমন এখানে আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, আরএসআই এগুলো ইউজ করতে পারবেন, ভলিউম, এমএসএস। এমএসএসটা হয়তোবা শর্টার টাইম ফ্রেমে পারবেন না, আর আইডিএম সুইপে এমএসএস এর প্রয়োজন নেই, এটা আমি বলে দিচ্ছি। জাস্ট আদার যে কনফার্মেশনগুলো আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। সো কনফার্মেশনের মাধ্যমে আপনি এখানে ট্রেড এক্সিকিউশন করবেন। আপনার এসএল থাকবে নিচে এবং টেক প্রফিট, সরি হ্যাঁ, এসএল থাকবে নিচে, টেক প্রফিট থাকবে ওপরে। সো আপনার যদি এইখানে বডি ক্লোজিং হয় এবং আপনি যদি ক্যান্ডেলিস্টিক এই যে উইকটুকু আছে এখানে যে উইকটুকু দিয়েছে, এই উইকটুকুর মধ্যে আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির কনফার্মেশন খুঁজে নেবেন। অ্যান্ড এইটুকুর মধ্যে খুঁজে যদি আপনি কনফার্ম হন, সেক্ষেত্রে আপনার এখন এসএল এবং টিপি সেট করবেন। কিভাবে? ধরেন আমার এই বডি থেকে হবে টেক প্রফিট এবং এই নিচে হবে এসএল, এবং আমার টেক প্রফিট হবে এই আমার লাস্ট হাই পর্যন্ত। ওকে, সো এখানে আপনি 1:3 এক্সাক্ট পেয়ে পারবেন। আমি তো এমনি নর্মালি ড্র করছি, বাট চার্টে গেলে আপনি 1:3, 1:5, এমনকি আমি যে ট্রেডটা এক্সিকিউশন করছি ওইটা আপনারা লাইভ দেখলেই বুঝতে পারবেন। 1:3 to 5 ইজিলি টেক প্রফিট হিট করে। ওকে, সো 1:3 এটাও ড্র করছি। তো যাই হোক, আমি আশাবাদী বুঝতে পারছেন। সো আমি একটু রিয়েল মার্কেটে গিয়েও দেখার ট্রাই করব যে পাই কিনা। আর হ্যাঁ, এই ট্রেডটা আপনি পাবেন না, খুব অল্প সময়। আমি নিজেও এটা মার্কেটে অলওয়েজ খুঁজি এবং আমি অ্যাক্টিভ থাকা সত্ত্বেও, আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি ট্রেডিং মার্কেটে, তারপরেও খুব বেশি পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। বাট যখন পাবেন তখন কিন্তু আপনি 100% গ্যারান্টি একমাত্র আল্লাহ দিতে পারবে, মানুষ মাত্র 99 পর্যন্ত যেতে পারবে। সো আমি আপনাকে এটাই বলবো যে এটার অ্যাকুরেসি খুবই ভালো পাবেন। আপনি রিয়েল মার্কেটে প্রথমে ড্যামোতে অ্যাপ্লাই করেন, আপনার যদি অ্যাবিলিটি না থাকে, বা অ্যাবিলিটি থাকলেও প্রথমে ড্যামোতে অ্যাপ্লাই করেন কিছুদিন, আপনি নিজেই এটার রেজাল্টটা বুঝতে পারবেন। সো আমরা একটু রিয়েল মার্কেটেও দেখার ট্রাই করি পাই কিনা কিছু। ওকে, সো দেখেন, আর আপনি যদি প্রফেশনালি একজন ফরেক্স ট্রেডার হতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে ব্যাক টেস্ট করতে হবে। আপনি যদি ব্যাক টেস্ট না করেন, সেক্ষেত্রে আপনি যতটাই করেন না কেন, এখানে আপনি কিছুই করতে পারবেন। আপনি জাস্ট আমার কথাটা মিলিয়ে নেবেন। আপনি যদি মার্কেটে প্রপারভাবে প্র্যাকটিস না করেন, আপনি যত কিছুই করেন না কেন, আমার মেন্টরশিপে যতজন ইউজার শিখেছে আমার মেন্টরশিপ নিয়ে, সবাই কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারছে না। কিন্তু তার মধ্যে আবার অনেকেই আছে পার ডে ভালো একটা আর্নিং করছে, আমাকে রেগুলারই স্ক্রিনশট দিয়ে দেখায়। তো মূল বিষয়টা সেটাই, সেও আমার যেই কোর্স করছে, বা সে আমার যে মেন্টরশিপ করছে, টোটাল যে কয়জনই করছে, সবাই তো সেম জিনিসটাই করছে। তাহলে কয়েকজন প্রফিট করতেছে আর কয়েকজন করতে পারছে না, তাহলে ব্যর্থতা কি আমার? যদি আমার ব্যর্থতা হয়, তাহলে তারা কিভাবে প্রফিট করছে? সো অবশ্যই আপনি স্বয়ং ইনার সার্কেল ট্রেডার্স, যে কিনা এসএমসির ফাদার্স, তার থেকে কোর্স করেও আপনি প্রফিট করতে পারবেন, যদি আপনি মার্কেটে নিজে অ্যাপ্লাই না করেন, নিজে না শেখেন। সো আমি তেমন পাচ্ছি না বলা চলে, এটা পাওয়াটা খুবই একটা কঠিন। দেখেন, এখানে বিষয়টা একজাক্ট এই ধরনের হবে, যদিও এটা আমার প্রপারভাবে হয়নি। দেখেন, এটা হচ্ছে আমার একটা সুইং পয়েন্ট। ওকে, সো কি হবে, মার্কেট আমার এই সুইং পয়েন্টে মার্কেটে আসবে, আসার পর কি হবে, আপসাইডে বডি ক্লোজ দিবে, বাট উইকটা এই আইডিএমের নিচে থাকবে। এই যে এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে, দেখেন কত বড় একটা উইক দিছে, বাট এই ক্যান্ডেলের উইকটা যদি জাস্ট এই ডাউনে আসতো, আমরা এখান থেকে ট্রেড প্ল্যানটা করে ফেলতাম। ওকে, বাট এইখানে সেটা আসেনি। সো দেখেন এখান থেকে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব, এইভাবে লিকুইডিটি নিয়ে, এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট ভালো একটা এখান থেকে রিভার্স করেছে, দেখেছেন? সো 1:3 এখান থেকে আপনি খুব অনায়াসে প্রফিট করতে পারবেন। বাট এখানে প্রবলেম হচ্ছে, আমাদের আইডিএম এর লিকুইডিটি মার্কেট না নিয়েই রিভার্স করছে। এখানেও দেখেন সেম বিষয়টাই হয়েছে,
এই যে এটা আমার আইটিএম পয়েন্ট, এইখান থেকে একটুর জন্য মার্কেট লিকুইডিটি নেয়। সো দেখেন এখানে এতটাই পাওয়ারফুল বা এখানে এতটাই বায়ার্স থাকে যে এখান থেকে বিগ একটা পাম্প করে মার্কেট। সো এখান থেকে প্রফিট, আমি কি বললাম, এটার অ্যাকুরেসি অনেক হাই, বাট আপনার মার্কেটে খুঁজে পেতে একটু সমস্যা হবে। বাট আপনি যদি দেখা যায় আমার মতো প্রায় 7-8টা মার্কেট অলওয়েজ খুলে বসে থাকেন পিসিতে, অলওয়েজ অ্যাক্টিভিটি করেন, সেক্ষেত্রে আপনি এগুলো পেয়ে যাবেন, লাইভ মার্কেটে পেয়ে যাবেন। আর এটা সব থেকে ভালো কাজ করবে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। আপনি যদি এর থেকে লোয়ার টাইম ফ্রেমে আসেন, হ্যাঁ 30 মিনিট 15 মিনিট দেখতে পারেন, বাট খুব একটা অ্যাকুরেসি পাবেন না আমার মনে হয়। আমি ম্যাক্সিমাম টাইম 1 আওয়ারে খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং শর্টার টাইম ফ্রেমে যে কনফার্মেশনগুলো নিয়েছি ওইগুলো আমার খুবই কাজে দিয়েছে। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এগুলা আসলে অনেক কিছু বোঝার আছে, আসলে মার্কেটের সিচুয়েশনও অনেক কিছু দেখার আছে, কখন কোন সিচুয়েশনে কি দেখায় সেগুলো দেখার আছে। দেখেন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা আইডিয়াম পয়েন্ট, বা ধরে নিচ্ছি কি এখানে আমার সুইং হয়েছে, এটা এখন আমার আইডিয়াম পয়েন্ট, তাই না, ডাউন ট্রেন্ডে। সো মার্কেট দেখা যায় এই যে, আচ্ছা আমি একটু দেখাই, একটু ওয়েট, যদিও আমার আইডিয়াম পয়েন্ট হচ্ছে এর উপরের হাই পয়েন্টটা, বাট আমি কথার কথা ধরে নিলাম এটাই হচ্ছে আমার আইডিয়াম পয়েন্ট, ওকে, যেখানে আমি 10 লাইন ড্র করছি। সো মার্কেট কি করছে, আমার আইডিএম এ টাচ করে মার্কেট ডাউনে গেছে। সো এখন আপনি বলতে পারেন যে ভাই এখানেও কি আমরা এভাবে ট্রেড প্ল্যান করতে পারবো? এখানে তো মার্কেট খুব বেশি একটা উইক দেয়নি, বা যদি আমি রিসেন্ট সিচুয়েশনটা দেখাই, দেখেন এখানে ছোট্ট একটা উইক দিছে মার্কেট, দেন এরকম একটা ক্যান্ডেল করছে। হ্যাঁ এইখানে আপনার কথা আছে, দেখেন ধরেন আপনি যখন এখানে ট্রেড প্ল্যান করতে যান, 1 নাম্বারে এই ধরনের একটা ক্যান্ডেল পাইছেন, আবার সেকেন্ড বার ট্রেড করতে গেছেন তখন আবার এরকম একটা ক্যান্ডেল পেয়েছেন। সো এখন কোনটার অ্যাকুরেসি পেয়েছি? 100% এই 1 নাম্বার। এই সেকেন্ড নাম্বারটা আপনি এটা স্কিপও করতে পারেন, এখান থেকে ট্রেড নাও নিতে পারে, কারণ মার্কেট যখন হায়ার ভলিউম ক্রিয়েট করবে এবং এখান থেকে হায়ার সেলার প্রেশার আসবে, তখন 100% মার্কেট একটা বড় উইক দিয়ে ডাউনের দিকে ক্যান্ডেল তৈরি করবে, বা ক্যান্ডেলটা এই ধরনেরও হতে পারে, অর্থাৎ নিচে উইক উপরে উইক এরকম একটা ক্যান্ডেল হতে পারে। এটাতেও সমস্যা নাই, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলের কথা বলছি, যে আপনার যে আইটিএম এর আপনি মার্ক করছেন, সেই মার্কেট যেই লাস্ট ক্যান্ডেলটা দিয়ে টাচ করবে সেই ক্যান্ডেলটা এরকম সিচুয়েশনে ক্যান্ডেল হতে পারে, ওকে। আর এই ক্যান্ডেল স্টিক নিয়ে যদি আপনি ফুললি ভিডিও চান কমেন্ট করবেন, এর আগে ইউটিউবে যা শিখছেন শিখছেন, বাট আমি যেভাবে ক্যান্ডেল স্টিক নিয়ে ভিডিও দেব বা যেভাবে দেখাবো, আপনার ক্যান্ডেল কথা বলবে যে এখান থেকে ও উপরে যাবে না নিচে যাবে, ও বলে দিবে আপনাকে, ক্যান্ডেলের সাথে আপনাকে কথা বলতে হবে। সো আপনারা যে রিলেটেড ভিডিও চান আমাকে জাস্ট কমেন্ট করবেন। এতটুকু যদি করতে না পারেন তাহলে আর ট্রেডিং লাইফে না থেকেই ভালো আপনার জন্য। তো যে বিষয়টা বলতেছিলাম, এই যে এই ক্যান্ডেলগুলো যদি হয় এগুলো স্কিপ করতে পারেন, এগুলোর অ্যাকুরেসি খুবই কম। আর আপনার যদি এই ধরনের উইক আসে সেক্ষেত্রে আপনি আরও বেটার কনফার্মেশন পাচ্ছেন, অ্যাকুরেসি আপনার আরও হাই হচ্ছে, ওকে। ফ্রেন্ডস এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এসএমসি অনুযায়ী মার্কেট স্ট্রাকচার কিছুটা ড্র করছিলাম। সো এটা আমার প্রিভিয়াস স্ট্রাকচার, ওকে। সো যাই হোক, এটা ড্র করছিলাম হচ্ছে আমি 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী, বাট এখন কিন্তু আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আছি, ওকে। সো যার কারণে এখানে আপনি ভুল দেখতে পারেন, বাট আমি যদি এখন 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি সেক্ষেত্রে আবার আপনার এখানে সব কিছুই ঠিক থাকবে। সো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে কাজ করে। দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই মার্কেটে ঢুকলে সব কিছু উল্টাপাল্টা লাগে, আপনি যখন চার্টে দেখান তখন একদম সব কিছুই বুঝি ক্লিয়ার দেখা যায়,
এই ধরনের কনফিউশন আপনাদের অনেকেই থাকে, বাট আমি দেখেন ড্র করলে তো আমার কখনো বাজে না। আপনার বাজে কারণ আপনি প্রপারভাবে শিখতে পারেন নাই। এসএমসিকে শিখতে হবে। আমার স্টুডেন্টদেরও তো বাজে না, তারাও তো সঠিকভাবে ড্র করতে পারে। তাহলে আপনার কেন বাজবে? কারণ আপনি সঠিকভাবে পারছেন না। তো এইখানে দেখেন আমি যে বিষয়টা এখানে দেখাবো, এই যে আমি প্রথম থেকেই বলি, মার্কেট প্রথমে 15 মিনিট টাইম ফ্রেম, আমি আবারও বলছি এটা 15 মিনিট টাইম ফ্রেমের চার্ট অনুযায়ী ড্র করা ছিল। 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে মার্কেট স্ট্রাকচার ড্র করা হয়েছে। এখানে আইডিয়াম হয়েছিল, এখানে বস হয়েছে, দেন এখানে চোখ হয়েছে। ওকে, সো এখানে আইডিয়াম হয়েছিল, এখানে 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এইখানে বস, ওকে সরি, বস 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এই উপরে হয়েছে। তো অল এভারেজ দেখেন নিচের দিকে আমার 50 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমি চোখ ড্র করছি এবং 1 আওয়ারও চোখ ড্র করছি। সো এখানে একটা মাল্টিপল চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা বিষয় আছে। যাই হোক, সেটা নিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। যদি স্পেসিফিকভাবে চোখ নিয়ে ভিডিও চান বলবেন, কমেন্ট করবেন, আমি ভিডিও করব। কারণ ভাই একটা কথা কি বলবো, ফরেক্স নিয়ে অনেক কিছু শেখার, অনেক কিছু বোঝার। আসলে এই যে ভিডিওতে মানে একটা কথা আছে না, কান টানলে মাথা আসে, আসলে একটা বলতে গেলে আরেকটা চলে আসে না, এরকম হচ্ছে বিষয়। আমি কোনটা রেখে এখন কোনটা বলবো। তো যাই হোক, পরবর্তীতে এখানে আমার 15 মিনিট টাইম ফ্রেম যেহেতু ছিলাম, এখানে চোখ হয়েছে। সো চোখ কমপ্লিট হওয়ার পর কি হবে, মার্কেটে যেই লাস্ট মাইনর সুইং আছে, দেখেন চোখের উপরে কিন্তু আমাদের মাইনর সুইং থাকে। ওকে, সো চোখের পর আমরা লাস্ট এটাকে সুইং ধরবো না, সুইং ধরবো আমাদের চোখের আগে একটা সুইং তৈরি হবে, ওইটাকে মাইনর সুইং বলা হয়। ওকে, আর মেজর সুইং কিন্তু চোখের আগে হয় না, মেজর সুইং পরে হবে। সো যাই হোক, আমি যে বিষয়টা বোঝাচ্ছি দেখেন, এই যে এক্স্যাক্টলি এই বিষয়টা আমি বোঝাচ্ছিলাম যে আইডিএমকে হান্ট করবে। দেখেন কত বড় একটা উইক দিচ্ছে, উপরে গেছে, দেন এখানে এসে ক্লোজ করছে। সো আমি এই বিষয়টা বলছিলাম, তারপর আমরা ট্রেড প্ল্যান করব। এত বড় হলো কেন? বাট এখানে দেখেন একটা বিষয়, এখন বলতে পারেন যে ভাই এখান থেকে যদি আমি ট্রেড প্ল্যান করি, তাহলে তো আমার সাথে সাথে অ্যাসেল হয়ে যাবে, কারণ এইখানে এসে মার্কেট বডি ক্লোজ করছে। সো এখান থেকে যদি ট্রেড প্ল্যান করি, আমার অ্যাসেল দিতে হবে এত বড়। সো এটা কি পসিবল? না ভাই, এটা আমিও জানি পসিবল না। তো এই ক্ষেত্রে আবার আমরা ফিবোনাচ্চি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আবার আপনি বেটার রেজাল্ট পাবেন। ওকে, যদি আপনি এইখানে উপর থেকে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট ইউজ করেন, দেখেন এখান থেকে আপনি অল এভারেজ ভালো রেজাল্ট পাচ্ছেন। যদি ফিবোনাচি নিয়ে স্পেসিফিক ভিডিও চান সেটাও বলবেন, আপনারা যে রিলেটেড বলবেন কমেন্ট করবেন, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি, আপনাদের মন মতোই তো শেখাতে হবে। সো দেখেন এখানে 60 to 70 পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করছে। তো এই ছিল বিষয়। আসলে আইডিএমের নিয়ারেস্ট পয়েন্ট থেকে আপনি যেরকম ট্রেড প্ল্যান করেন, বাট উইক থাকলে আপনি এখানে আইডিএমের নিয়ারেস্ট পয়েন্ট অনুযায়ী আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে না, আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারবেন। আচ্ছা, এন্ট্রিটা কিভাবে নেবেন সেটাও দেখাই দিই, যেহেতু দেখাইছি। এই যে দেখেন আমার এখানে 50 to 60 একটা লেভেল আসছে। যারা ফিবোনাচি সম্পর্কে জানেন তারা অলরেডি জানেন। আরেকটা আছে 60 to 70। সো এই যে 60 to 70 এটা হচ্ছে আমার গোল্ডেন জোন, মানে এইটা হচ্ছে সব থেকে অ্যাকুরেসি জোন। এখান থেকে মার্কেট রিভার্সের পসিবিলিটি থাকে এবং 50% থেকেও রিভার্স করে। উইথ ক্যান্ডেলস্টিক সাইকোলজি কনফার্মেশন নিয়ে ট্রেড প্ল্যান করতে হয়, তাহলে কোন জোনটা থেকে অ্যাকচুয়ালি আমার আসবে সেটা আমি বুঝতে পারবো। তাহলে দেখেন এখান থেকে আপনার ট্রেড প্ল্যান থাকবে। ওকে, এইখান থেকে আমাদের যদি ট্রেড প্ল্যান হয়, সো আমাদের অ্যাসেল থাকবে কোথায়? এই যে এখানে আমার একটা জোন তৈরি হয়েছে, এটা আমার আইডিএম ছিল না 15 মিনিটে। সো এই আইডিএমের উপরে থাকবে অ্যাসেল, অ্যান্ড রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকবে হচ্ছে নিচের লাস্ট লো পর্যন্ত। ওকে, সো দেখেন অলমোস্ট 1:6+, বাট আপনি 1:3 নিতে পারেন। প্রথম অবস্থায় 1:3-তে আপনি ভালো রেজাল্ট পাবেন। 1:3 তো ভাই 1-2 ক্যান্ডেলে হিট করে। ওকে, সো দ্যাটস ইজি। আসলে মার্কেটে খুব একটা পাচ্ছি না। সো যাই হোক, আমি তো দেখেন আমি নিচে যখন ড্র করছি,
তখন কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে। সো আমি মার্কেটে ছিলাম বিধায় আমি এইখানে ট্রেডটা করতে পারছিলাম। আমি যদি না করতাম তাহলে কি মার্কেটে এখানে ড্র থাকতো? অবশ্যই যখন আমি ড্র করছি তখন এই সিচুয়েশনটা হয়েছে। সো যাই হোক, আমি আশাবাদী সবাই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর কোনোভাবেই লং করব না, কারণ লং ভিডিও আপনাদের পছন্দ না। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, অলওয়েজ দোয়া করি যাতে আপনি একজন সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন। তো একজন সাকসেসফুল ট্রেডার্স হওয়ার জন্য অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। সো হার্ড ওয়ার্কিং করেন, ইনশাল্লাহ আপনি 2025-এ পারেন নাই, 2026-এ ইনশাল্লাহ আপনি একজন সাকসেসফুল ট্রেডার্স হয়ে যাবেন। অ্যান্ড ইনশাল্লাহ 2027 থেকে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না। আপনার শিকড় আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সো ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।